এবার ঈদ শপিংয়ে বের হয়ে এত যে ঝামেলায় পড়েছি তা বলার বাহিরে। এত শোরুম ঘুরে ঘুরে কোথাও যেন নিজের ঈদের ড্রেসটা পছন্দ করতে পারছি না। এর আগে কখনোই আমার সাথে এমনটা হয় নাই। দু একটা শোরুম দেখলেই আমার পছন্দের জামা আমি পেয়ে গেছি, কিন্তু এবার যেন কোনোভাবেই আমার পছন্দের ড্রেসটা খুঁজে পাচ্ছি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি বের হয়েছি আমার জামাই এবং আমার ছোট ভাইয়ের জন্য ঈদের কেনাকাটা করতে। তো এই দিকে আমি বলছিলাম যে তোমরা তোমাদেরটা দেখো আর আমি আমারটা খুঁজে বেড়াই। তো এই দিকে ওরা দেখছিল আর আমি আমারটা দেখছিলাম, কিন্তু কোনোভাবেই আমি নিজের জন্য কোনো কিছুই যেন পছন্দ করতে পারছিলাম না। আর এইদিকে ইভানের বাবা আর ইভানের মামা দুজন মিলে ওরা পছন্দ করে ফেলে। ওদের দুজনের শপিং তো হয়ে গেল, কিন্তু আমার নিজেরটা আমি কোনোভাবেই পছন্দ করতে পারলাম না। গত মঙ্গলবার আমার ছোট ভাই এসেছিল আমার বাসায়। ইভানের বাবা একটু প্রয়োজনে গ্রামের বাড়িতে গেছিল, তো সেক্ষেত্রে আমাকে একা থাকতে হতো বাসায়, এজন্য ছোট ভাইকে ডেকে নিয়েছিলাম। তো ও চলে এসেছিল। তো এইদিকে যেহেতু ঈদের সময় আর ছোট ভাই কাছে এসেছে, এজন্য ছোট ভাইকেও ঈদের শপিং করিয়ে দিলাম। তো এইদিকে ইভানের বাবা আর মামার তো শপিং হয়ে গেল। তো এইদিকে দুইজনে মিলে আমরা ভাই বোনেদের মিররে একটু ভিডিও নিলাম। শপিং শেষ, প্রায় বাজে 9টা। তো এই সময় বাসায় যে রান্না বান্না করতে একদমই ইচ্ছে করবে না, তো এই জন্য মনে হলো যে সামনেই যেহেতু সুলতান ডাইন রয়েছে, তো চলে আসলাম সুলতান ডাইনে খাবার খেতে। তো এখানে এসে কিন্তু কাচি অর্ডার করে দিয়েছি, তবে আজকের কাচি দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে, একটু ভালো লাগেনি। কেন জানি হয়তো নিচের দিক থেকে অনেকটা লেগে গেছিলো, বাজে একটা স্মেল বের হচ্ছিল, একটু মজা ছিল না কেন জানি। এর আগেও আমি সুলতান ডাইনে অনেকবার খেয়েছি, তবে খাবারগুলো বেশ ভালো ছিল। কিন্তু আজকের এই খাবারটা একদমই অন্যরকম, একদম আমার কাছে ভালো লাগেনি। আর এই আমগুলো ইভানের বাবা নিয়ে আসছিল রাজশাহী থেকে, ইভানের দাদি বাড়ি থেকে। এই আমগুলো যে এত মজা ছিল খেতে, একদম ফরমালিন মুক্ত আম, এই জন্য আরও অনেক বেশি ভালো লাগছিল। ইভানের বাবা মঙ্গলবার দিন গেছিল রাজশাহীতে, আর বৃহস্পতিবার দিনই চলে এসেছিল, আর সাথে করে আমগুলো নিয়ে এসেছিল, এই জন্য একদম ফ্রেশ আর টাটকা ছিল। আর এগুলো নিয়ে আসার পর সাথে সাথে এগুলো খুলতে হবে, না হলে হয়তো গরমে নষ্ট হয়ে যাবে আমগুলো এখন সবগুলো ফ্লোরে সাজিয়ে রাখা হবে। তো এগুলো কাগজ বিছিয়ে নেওয়া হয়েছে, আর এগুলোর উপরে একটা একটা করে এখন আমগুলো সাজিয়ে রাখা হবে। খুব অল্প পরিমাণ আম নিয়ে আসা হয়েছে, কারণ আর 4 থেকে 5 দিন পর আমরা গ্রামের বাসায় ঈদ করতে চলে যাব, তখন হয়তো আমগুলো শেষ করতেও পারবো না, নষ্ট হয়ে যাবে, এই জন্য খুব অল্প পরিমাণে নিয়ে আসা হয়েছে। রাত বাজে 9টা, তখন হুট করে শুনছি যে বাসায় কোনো এক গেস্ট আসবে। তো তড়িঘড়ি করে যা ছিল বাসায় রান্না উঠিয়ে দিয়েছি। তো এদিকে আমি মাছ ফ্রাই করে নিয়েছি, তার সাথে আমি গরুর মাংসও রান্না করেছিলাম, আর সাদা পোলাও ভাত রান্না করেছি। রান্না শেষে ফোন দিয়ে জানতে পারলাম যে সে এখন আসতে পারবে না, কোনো এক কাজে আটকে গেছে। কেমনটা লাগে বলেন তো? কিছুই বলার নেই। আর এইদিকে খালাকে আমি ঈদ বোনাস দেওয়ার জন্য টাকাটা বের করেছি, কারণ এর রোজার ঈদে কাপড় দিয়েছি খালাকে, এবার ঈদে আর কাপড় দিব না, শুধুমাত্র ঈদ বোনাসই দিব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটাতে যারা একদমই নতুন পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।